জীবনটা যার ব্যথায় ভরা সুখ চাওয়া তার ভুল আমার আমার করে শুধু করলাম কি ভুল জীবনটা যার ব্যথায় ভরা সুখ চাওয়া তার ভুল আমার আমার করে শুধু করলাম কি ভুল আমার আমার করে শুধু করলাম কি ভুল। আরে বন্ধু, আরে এই বন্ধু, আরে তোর চোখে জল আর তুই কাঁদছিস কেন? আরে কি হয়েছে? আরে আমাকে বল। একটা গান ভেসে আসছে, শুনতে পাচ্ছি বন্ধু? কি সুর, কি কণ্ঠ! আমার মতো পাষাণের চোখে জল এসে গেছে রে বন্ধু। গানটা কে গাইছে বলতে পারিস? আরে বন্ধু, ও তো আমার বাড়ির এক পোষা পশু গান গাইছে। পোষা পশু? হ্যাঁ। আরে পশু কথা বলতে পারে না, সে কি গান গাইছে রে? তা পোষা পশু তাহলে তোর বাড়িতে নেই কেন? আরে বন্ধু, ওকে ভালো মন্দ খাওয়া দিলে না পায়খানা পেচ্ছাপ করে বলে ওকে নিয়ে আমি আজ গোয়ালের মধ্যে বেঁধে রেখেছি। গোয়াল ঘরে বেঁধে রেখেছিস? হ্যাঁ। এ বন্ধু, ওই পশুটাকে খুব দেখতে ইচ্ছে করছে রে। এই দেখ, 2-3 দিন কিছু খাওয়া দিনি, চল খাবারটা দিয়ে আসবো আর তোকে আমি আজ দেখিয়ে নিয়ে আসবো। চাওয়া পাওয়া হে জীবনে কি যে পেলাম হায় সারা জনম ভাসলাম আমি দুঃখের দরিয়ায় ভালোবেসে নিলাম ছেলে কোলে তুলে শিকল দিয়ে বেঁধে বাবা রাগলো গোয়ালে ফেলে ভালোবেসে কেউ ডাকে না ভালোবেসে কেউ ডাকে না হারালাম সব আমার আমার করে শুরু করলাম কি আমার আমার করে শুরু করলাম কি আমার আমার করে শুরু করলাম কি না কে কে তুমি কে 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 তুমি কে না না পার্বতী পার্বতী তুমি? হ্যাঁ গো, আমি যে তোমার পার্বতী। এতদিন তুমি কোথায় ছিলে? এতদিন পর আমার কাছে আসতে পারলে তুমি? ওগো, ছেলেরা তো আমাকে আলাদা করে ঘর তৈরি করে দিয়েছে,
আমি তো সেখানেই থাকি গো, কিন্তু কিন্তু তোমার একই অবস্থা গো, হাতে পায়ে শৃঙ্খল বন্ধ, ভিজে স্যাঁতস্যাঁতে মাটির মধ্যে গোয়াল ঘরে তুমি পড়ে আছো। তুমি ভালো আছো তো? হ্যাঁ গো, আমি যে খুব ভালো আছি। না গো না, তুমি যে একদম ভালো নেই গো। কে বলেছে আমি ভালো নেই? দেখতে পাচ্ছ না, ছেলেরা আমার গোয়াল ঘরে কাদা মাটির উপরে ফেলে রেখেছে। ওই শ্মশান থেকে কত দামি শাল গুড়িয়ে নিয়ে আমার গায়ে দিয়েছে। এত যত্নে আছি, তবু বলছো আমি ভালো নেই? আমি যে খুব ভালো আছি গো, আমি যে খুব ভালো আছি, খুব ভালো আছি। ওগো, তোমাকে না, তোমাকেও দেখতে খুব ইচ্ছা হয়ে জানো। তাহলে এতদিন তুমি আমার কাছে কেন আসোনি? কেমন করে আসবো বলো? ছেলেরা তো তোমার কাছে আমাকে আসতে দেয়নি গো, তাই তো আমি আসতে পারিনি। হাতে যে আর সময় নেই। আজ যাই, পরে আবার আমি তোমার কাছে একদিন আসবো। না না, তুমি যাবে না। তুমি যদি চলে যাও, আমাদের ছেলেরা আমাকে মেরে ফেলে দেবে। তুমি যেও না। ওকে, তুমি কেন হচ্ছ না? সূর্য উঠে গেলে আমি আর যেতে পারবো না গো, আমি আর যেতে পারবো না। তুমি কি শুনেছ আমাদের নাতিটা কেমন আছে? হ্যাঁ গো, আমি শুনেছি আমাদের নাতিটা যে ক্যান্সার রোগে ভুগছে জানো। শোনো না, আমি যেখানে থাকি না, আমার না একা ভালো লাগে না। তোমাকে নিয়ে যেতে ইচ্ছে হয়, কিন্তু তোমার তো সময় হয়নি গো। তাছাড়া আমাদের নাতিরা যে ক্যান্সার রোগে ভুগছে, দুজনের সময় হোক, একসাথে আমি ঠিক টেনে নিয়ে যাব। না না, তুমি আমায় ফেলে যাবে না। তুমি আমায় ছেড়ে যেও না। আমার কথা শোনো, তুমি আমায় ফেলে যেও না। চলে যাবে, চলে যদি যাবে, তাহলে কেন এসেছো আমার কাছে? চলে যাও, আর কোনোদিন আসবে না। আমি কাউকে চাই না। চলে যাও। কেন বসে আছো? চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। যেও না আমায় ছেড়ে, যেও না আমায় ছেড়ে। তুমি গেলে বাঁধন দেবে হাতে খুলে, তুমি গেলে বাঁধন দেবে হাতে খুলে। যেও না আমায় ছেড়ে, যেও না আমায় ছেড়ে। দেখলে কোথায় আমি আছি একা পড়ে, দেখলে কোথায় আমি আছি একা পড়ে। আমার কে দেখবে বলো তুমি চলে গেলে। যেও না আমায় ছেড়ে, যেও না আমায় ছেড়ে, যেও না আমায় ছেড়ে। পার্বতী, পার্বতী যেও না, পার্বতী। এই ওঠ, খেনে বলছে। আরে এই বন্ধু, আরে তোর পোষা পশুরা কোথায় রে? আরে এই তো আমার পোষা পশু। ছি বন্ধু, ছি। নিজের বাবাকে হাতে পায়ে শিকল দিয়ে গোয়াল করে ফেলে রেখে বলছিস এই তোর পোষা পশু? আরে বন্ধু, আমি কি আমার ইচ্ছায় বেঁধে রেখেছি? আমার সুন্দরী বউ বলেছে বলে ওকে আজ আমি গোয়ালের মধ্যে বেঁধে রেখেছি। এই খোকা, বাবা, তুই আমার ছেলেকে মারলি? তুই কি জানিস আমার ছেলে কত ভালো? বাবা, দেখ না, গোয়াল ঘরে কাদা মাটির ওপর আমার শুয়ে রেখেছে। কত
চুঙা মুড়ি আমাকে খেতে দিয়েছে, যে খাবার কুকুরে পর্যন্ত খেতে পারে না। যেই খাবার আমার ছেলে খেতে দিয়েছে রে, তুই আমার ছেলেকে মারলি, কোনোদিন আমার ছেলের মারবি না। বাবা আমার ছেলে আমার খেতে দিয়েছে না, আজকের আমি পেট ভরে খাবো রে, পেট ভরে খাবো, পেট ভরে খাবো। নেকামি করছি কেন? জানিস খোকা, তোর মায়ের সাথে তো কতদিন আমার দেখা করতে দিসনি। আজ না তোর মা রাত্রে আমার কাছে এসেছিল রে, যাওয়ার সময় বলে গিয়েছে আবার আসবে। দেখলে তো বাবারা, আমার স্ত্রী আমাকে কত ভালোবাসে, আবার আসবে বলেছে। এ খোকা, তোর মা আবার আসবে বলেছে, আমার দেখতে আসবে, ফের দেখতে আসবে। আরে বাবা, আরে তুমি কি পাগল হয়ে গেছো? আরে মা কথা আসবে, মাকে তো আমি মেরে মেরে দিয়েছি। বাবা বাবা কি হলো? বাবা হ্যালো হ্যালো, আরে গৌতম শুনেছিস তো, আমার বন্ধুকে নিয়ে বাবাকে হসপিটালে পাঠিয়েছি। আর তোর কাট রেডি হয়ে গেছে নাকি? আরে কাট পরে কাটবো, এই সবে হাসপাতাল থেকে আসছি। হ্যাঁ। তোর বাবা তো এখন মরেনি। আরে মরেনি, মরবে। যখন মরবে তখন মদ খাবি না ফুর্তি করবি না আনন্দ করবি? এই ফোনটা রাখ, হসপিটাল থেকে আমার বন্ধু ফোন করেছে। হ্যালো, হ্যাঁ বন্ধু বল। আরে তোর বাবা আরে মরে গেছে তো, হ্যালো। লাশটা নিয়ে চলে আয়। আরে এই ছেলেরা, আরে কে কোথায় আসছিস? আমার বাবা লাশ এসছে, আরে আনন্দ কর, আরে ফুর্তি কর, আরে বক্সার মন্দাকিনী, তুমি মদের পেটি থেকে মদটা নিয়ে চলে এসো। খোকা, বাবা তুমি মরনি? মরিনি দেখ আমি বেঁচে আছি, মরিনি দেখ আমি বেঁচে আছি। আর কি সাজে সেজেছে দা ভাতার খাকি, কি সাজে সেজেছে দা ভাতার খাকি, কি সাজে সেজেছে দা ভাতার খাকি। সবাই হাসছো, আবার একটু ভাবছো না যে অশ্বিনী নাইয়া ভাতার খাকি বলে কেন? এই মেয়েটার আগে দুটো বিয়ে ছিল, আমার ছেলের নিয়ে তিনটে পড়েছে, তাই এর এত ব্যবহার ভালো, এর অত্যাচারে তারা দুজন গলায় দড়িতে মরতে বাধ্য হয়েছে, আর আমার ছেলের মাথাটা খাবে বলে এসেছে। কি ব্যাপার খোকা, চতুর্দিকে বক্স ফিট করা, হিন্দি গান চলছে, হিন্দি ড্যান্স চলছে, তোদের হাতে সব মদের বোতল, কি এমন প্রোগ্রাম চলছে রে? এ খোকা, আরে বাবা এসেছে, দুটো খেতে না দিস, একটু হেসে কথা বল, আমার দিকে ঘোর, আয় আমার খোকা, বাড়ির ওপর চিতে সাজানো কেন রে? কে মারা গিয়েছে? কার জন্য সাজিয়েছিস? তোমার তো সাজিয়েছি। তুই এত নীচ, তোর মুখে তোর মায়ের মৃত্যুর কথা শুনে আমি একটু অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম, তার জন্য তোর ডাক্তারের কাছে গিয়ে আমি সুস্থ হয়ে গিয়েছি। তোর বন্ধুকে দিয়ে ফোন করেছি আমি বাড়িতে যাবো, একটা গাড়ি আনতে বল। আমি কেমন আছি না জেনে না শুনে ফোনটা কেটে দিয়ে আমি বেঁচে থাকতে চিতে সাজিয়ে রেখেছি সামান্য পোড়ানোর জন্য। হ্যাঁ হ্যাঁ সাজিয়েছি। কার কাছে বলবো এ কথা? বাবার মৃত্যুর আগে ছেলে সাজালো চিতা। কি বাবারা, আর ছেলে মানুষ করবে? বাবা বেঁচে আছে, অবস্থাটা দেখুন,
কার কাছে বলবো এ কথা বাবার মৃত্যুর আগে ছেলে সাজালো চিতা বাবার মৃত্যুর আগে ছেলে সাজালো চিতা আমি অক্ষর দিকা সর্ব মনে যে আশা আমি অক্ষর দিকা সর্ব মনে যে আশা কার কাছে বলবো এ কথা বাবার মৃত্যুর আগে ছেলে সাজালো চিতা বাবার মৃত্যুর আগে ছেলে সাজালো চিতা এই বুড়ো তুই কি জানিস তোমার মৃত্যুর কথা শুনে কতজন খুশি হ্যাঁ বন্ধু তাদের তুই আন্না ডেকে মাথাতে মুতি বন্ধু সাবাস সাবাস খোকা সাবাস খোকারে হ্যাঁ হালকা জল খেয়ে শুধু মুতে যা বন্ধু এত বড় কথা তুই বলতে পারলি হ্যাঁ হ্যাঁ বললাম এত বড় বিখ্যাত শিল্পী তোর বাবা যে ছেলে বাবার মৃত্যুর খবর শুনে এত খুশি হয় তার কি করা উচিত কি পায়খানা ঘরের চেম্বার খুলে না আর ঘাটটা ধরে চবানো উচিত বন্ধু এই রাস্কিল তখন থেকে দেখছি তুই পুরোটার নামে প্রশংসা করেই যাচ্ছিস আরে তুই কি জানিস আমার বাজারে কত নাম কারণ আমার বউ যে বারে ডান্স করে গো আমায় দেখে কত ছেলের হয় যে আশা বাবারা ওই জন্য বৌমা আমার বুকটা দেখো রেখেছে ফাঁকা পুরো ফুটবলের মাঠ তৈরি করে রেখেছে কত খেলবে বাবারা এখানে যা আছেন ভদ্র মানুষ আছেন শিক্ষিত মানুষ আছেন আপনারা কি পারবেন এই সব দেহর দিকে তাকাতে পারবেন আপনারা এই সব দেহর দিকে তাকাতে পারবেন না কিন্তু ওই দাদার নাম্বারটা খারাপ ওনার চাউনি টাউনি পুরো খারাপ মানে ওনার ধান্দা এই দেহর দিকে উনি তাকাবে বাবা আমি তোমার থেকে বয়সে বড় তবু হাত জোড়ে করে অনুরোধ করছি এই দেহর দিকে তাকাবে না তোমার সুন্দর চোখ দুটো কিন্তু নষ্ট করে দেবে মুখ সামলে বলবে কথা আছে যে সম্মান সম্মান থাকতো যদি কাপড় খুলে পরতো না বউ হট প্যান্ট বাবা সম্মান সম্মান তোদের আছে সম্মান যদি থাকতে হয় কাদের আছে জানিস এই যে সামনে মহিলাগুলো বসে আছে সম্মান যদি থাকতে হয় ওনাদের আছে কারণ ওনাদের লজ্জাকে নিবারণ করার জন্য 12 হাত কাপড় পরে আজকে সমাজের বুকে বসে আছে যাতে দেহের এক টুকরো কোনো পরপুরুষ না দেখতে পায় আর তোর বউটা দেহের পোশাকগুলো প্রায় সব ডিলিট করে দিয়েছে কেন জানিস এই দেহটা উনি পরপুরুষের দেখাতে পারলে খুশি হয় আমায় দেখে কত ছেলের হয় যে আশা জন্য বৌমায় আমার বুকটা দেখো রেখেছে ফাঁকা মুখ সামলে বলবে কথা আছে যে সম্মান সম্মান থাকতো যদি কাপড় খুলে পরতো না বউ হট প্যান্ট কষিনি বলে হাসির পরে কানা দেবে যে দেখা কার কাছে বলবো এ কথা বাবার মৃত্যুর আগে ছেলে সাজালো চিতা বাবার মৃত্যুর আগে ছেলে সাজালো চিতা এই ইডিয়েট তোর বাবার এই চ্যাটিং কথা আমার একটুও সহ্য হচ্ছে না তুই যদি আমার কথা মতো চলতে পারিস তাহলে তোর কাছে আমি থাকবো আর নইলে তোর মতন আমার পিছনে আর 2-3 জন রয়েছে তাদের হাত ধরে চলে যাবো এই না বৌমা বলো আমি জানি আমার ছেলে নিয়ে 3টে হ্যাঁ বাবা তারপরে ফের 2-3টে আছে হ্যাঁ বাবা কি করে পারে রে বৌমা বলো। ডিম থেকে বাচ্চা ফোটে তো হ্যাঁ তবে ডিমে তা দেওয়ার জন্য একটা মুরগি যথেষ্ট যত তুমি ঘন ঘন মুরগি পাল্টাবে না তোমার ডিমগুলো পচতে থাকবে তবে আমার মনে হয় তোমার স্বভাবটা যদি একটু পাল্টাও না এত ঘন ঘন আর ভাতার পাল্টাতে লাগবে না সৌন্দর্য তোমার ছেড়ে একদিন অনেক দূরে চলে যাবে কিন্তু নিজের রূপের অহংকারে কোনো কালো মানুষকে দেখে ঘৃণা করে থুতু ফেলো না কারণ তার কষ্টের চোখের জল তোমার একদিন অভিশাপ হয়ে দাঁড়াতে পারে ফাঁকে চলার জন্য বেশি মেকআপ করার দরকার নেই বৌমা যতটুকু প্রয়োজন ততটুকু সাজো আর সাজাতে যদি হয় নিজের চরিত্রটাকে সাজাও তুমি যদি একটু ভালো কর্ম করে যেতে পারো না প্রশংসা তোমার কোনোদিন শেষ হবে না খোকারে তোর এই বন্ধু মানে আমার ছা বাল
যেদিন থেকে মেয়েটা বিয়ে করে এনেছে না, তারপর থেকে কোনোদিন আমাদের আর বাবা মা বলে ডাকে না রে। দরকার নেই। বৌমা, বলো। তুমি যদি খাবারের সাথে বিস্মিকে আমার ছেলেকে খেতে দিতে না, হয়তো এখানে কোনো ডাক্তার এই চিকিৎসাটা করা সম্ভব হতো। কিন্তু তোমার কূটনৈতিক বিষটা তৈরি করে আমার ছেলের কানের মধ্যে যে গুজে গুজে ঢুকিয়ে দিয়েছো, পৃথিবী কারোর বাবার ক্ষমতা নেই এর চিকিৎসা করবে। তবে আমি একটা কথা বলছি খোকা, শোন, তোর মৃত্যুর 1 মিনিট আগে হলেও চিৎকার করে তোর বাবা মা বলে ডাকতে হবে। যেদিন এই বিষাক্ত সাপটা তোর বুকের ওপর দাঁড়িয়ে ছবলের ওপর ছবল মারবে, তাই আমি এখান থেকে চলে যাচ্ছি রে। তোর মাকে তুই মেরে মেরে ফেলে দিয়েছিস না? বলবি বাবা, তোর মাকে মেরে তুই কোন ঘরে রেখেছিস, সেই ঘরের দরজাটা একটু খুলে দিয়ে আসবি। আমি তোর মায়ের কাছে যাব। যাবি না? তুই যদি দরজা না খুলে দিস, ভেঙে হলেও তবু তোর মায়ের কাছে যাব। তোর মতো ছেলের কাছে কোনোদিন আর আসবো না। আমি আর কোনোদিন আসবো না, কোনোদিন না, কোনোদিন। বাবা, তুমি সত্যি চলে যাবে? আজ আমার কি আনন্দ হচ্ছে, একথা আমি তোমাকে আজ বলে বোঝাতে পারবো না। কি গো, ওখানে কাঠ হয়ে দাঁড়িয়ে রয়েছে কেন? পাপ বিদায় হচ্ছে, ঘরটা সেরে না। আরে চলে যাই। হ্যালো, আমি ডাক্তার সান্যাল বলছি। আরে আমি তো বলেছি যে আমার ছেলে সুস্থ হয়ে গেলে আমি নিজে গিয়ে হসপিটাল বিলটা মিটিয়ে দিয়ে আসবো। আরে বিলটা পরে দেবেন, আপনার ছেলে শুভঙ্কর মারা গেছে। এই খোকা, বাবা, ডাক্তার কি বললো রে? তোমার একমাত্র নাতি মারা গেছে। কে বলেছে আমার নাতি মারা গেছে? আমার নাতির কিছু হয়নি। ও ডাক্তার তো মিথ্যা কথা বলছে। আমার নাতি বেঁচে আছে, আমার নাতির কিছু হয়নি, আমার নাতির কিছু হয়নি। তুই বলতে পারিস বন্ধু, আমি কি নিয়ে বেঁচে থাকবো রে বন্ধু? আজ আমার সব শেষ হয়ে গেছে রে বন্ধু, আমি আর কি নিয়ে বেঁচে থাকবো? বন্ধুরে, তোকে বলেছিলাম না হাসির পরে কান্না আছে। কার জন্য, কার জন্য তুই চিতে সাজিয়েছিস? আর কাকে তুই তুলবি, কাকে তুই তুলবি? আমি তোর ছেলেটাকে হসপিটাল থেকে আনতে যাচ্ছি বন্ধু। না, পারিস তো নিজের হাতে ছেড়ে। না বন্ধু, না, যা না বন্ধু, আমি কিছু করতে পারবো না বন্ধু, না, আমি কিছু হতে পারি না। এই খোকা, তোর বন্ধু কোথায় গেল রে? তোমার একমাত্র মৃত নাতিকে আনতে গেল বাবা। বারবার তোরা একই কথা কেন বলছিস? আমি বলছি তো আমার নাতি মারা যায়নি। তোরা সবাই যখন বলছিস আমার নাতি মারা গিয়েছে, বাবা, আর হয়তো সে বেঁচে নেই। তোর মাকে তুই আমার বুক থেকে কেড়ে নিয়েছিস না? ভগবান যখন আমার একটা মাত্র নাতিকে আমার বুক থেকে ছিনিয়ে নিল, আমি আর কার জন্য থাকবো মায়েরা? আমি চলে যাচ্ছি খোকা। আমার নাতিকে আমি কারোর হাতে দেবো না। আমার নাতিকে কোলে করে নিয়ে তোর মায়ের কাছে যাব। আমি তোর মায়েরকে নিয়ে আমার নাতিকে নিয়ে থাকবো। তুমি আমার সাথে যেও না বাবা। খোকা, ও তুই ডাকিছিস যারে, আসবে না ফিরে রে। ও তোর চিতায় পড়ে হবে ও সে নীল আকাশে যাবে উড়ে কয়লারে ধোঁয়া। ও সে নীল আকাশে যাবে উড়ে
কোনোদিন কিছু হয়নি, কিছু হয়নি। আমি কেঁদে বেঁচে থাকবো রে। একবারে মা মা বলে ডাক জানি, একবারে মা মা বলে ডাক। ওরে আর আমার বুকে আয় আসছে বর হবে বিয়ে, কাঁদলে বরণ করবে তাকে কে? আসছে বর হবে বিয়ে, কাঁদলে বরণ করবে তাকে কে? চিতায় বসে শোবে যখন, চিতায় বসে শোবে যখন, হাত বুলাবে কে তার গায়? নীল আকাশে যাবে উড়ে কয়লারে ধোঁয়া, এসে নীল আকাশে যাবে উড়ে কয়লারে ধোঁয়া, যাবে কয়লারে ধোঁয়া, সে নীল আকাশে যাবে কয়লারে ধোঁয়া।